হামের টিকা দেওয়ার পরও কমছে না সিলেটে শিশু মৃত্যু। বিভাগে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও একজন। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪১ জন রোগী হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এ বিষয়ে আরও জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, একটু জানাবেন চিকিৎসক এবং রোগীদের স্বজনরা কি বলছেন? মিম, আসলে আপনি যেমনটি বলছিলেন আসলে ঠিক চিত্রটা এমনই। কিন্তু সিলেটে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে হাম। এবং গত ২৪ ঘন্টায় ৯ মাস বয়সী আরও একটি শিশু, আমি যেখানে দাঁড়িয়ে আছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেই শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে কিন্তু আরও একটি নিষ্পাপ ফুলের মতো শিশুর প্রাণ ঝরে গেল এই হামের উপসর্গ নিয়ে। এবং আমি যদি বলি সিলেটের মূল চিত্রটি আপনাকে, সিলেটে কিন্তু এই পর্যন্ত হামের উপসর্গ শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রায় সহস্রাধিক রোগী কিন্তু হামে আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি যদি বলতে চাই সিলেটের এই যে আইসিইউর সংখ্যা, সিলেটে কিন্তু প্রথমে 5টি বেডের আইসিইউর ব্যবস্থা করে দেওয়া হয়। এর পরবর্তী কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে 21টি আইসিইউ কিন্তু সচল রাখা হয়েছে। এবং আমি যদি আজকের চিত্র বলি, আজকে কিন্তু আমরা যেখানে রয়েছি অর্থাৎ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কিন্তু প্রায় ৮২ জন রোগী আজকে চিকিৎসা নিচ্ছেন একসাথে। এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল মিলে কিন্তু প্রায় 280 জন রোগী কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমি শুরুতে যেমনটি বলছিলাম আসলে শিশুদের মৃত্যুর কথা, শিশুরাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। এবং 1 বছরের বেশি শিশু কিন্তু, আমি যদি শতাংশ অনুসারে বলতে হয় সেক্ষেত্রে 80 থেকে 90% 1 বছরের নিচের বয়সী শিশুরা কিন্তু তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজে পিআইসিইউ নতুনভাবে চালু করা হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য। এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালেও কিন্তু শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা দেখছি যে আসলে বিভিন্ন লক্ষণ নিয়ে শিশুরা এখানে আসছে এবং তাদের অভিভাবকদেরকে নিয়ে তারা আসছে। এবং আরেকটি আতঙ্কের ব্যাপার হচ্ছে শিশুদের পাশাপাশি এখানে একটু বড় যারা অর্থাৎ কিশোররা এবং বিশেষ করে কিছু আমরা পেয়েছি যারা একদম অ্যাডাল্ট যারা অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, তাদেরও কিন্তু হামে আক্রান্ত করছে এই মুহূর্তে। এবং আমরা দেখেছি যে টিকা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে সিলেটে শুরু হয়েছে, কিন্তু টিকা কার্যক্রম শুরু হওয়ার পরেও কিন্তু এটির প্রাদুর্ভাব পুরোপুরি এখনও কমেনি। এবং আমরা দেখেছি সার্বিকভাবে এখানে চেষ্টা করা হচ্ছে এবং বিশেষ করে চিকিৎসক যারা রয়েছেন বা নার্স যারা রয়েছেন তারা কিন্তু আপ্রাণভাবে তাদের চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন। এবং কিছুটা এই হাসপাতালে হামের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটা নিয়ে অভিযোগ ছিল, কিন্তু ধীরে ধীরে সেটিও তারা কাটিয়ে উঠছেন। তবে আমরা যেমনটি দেখছি যে আতঙ্কের মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সিলেটের বিশেষ করে হামের পরিস্থিতি। এবং আপনি জানেন, আপনি যেমনটি শুরুতেই বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু 41টি শিশুর প্রাণ চলে গেছে এই হামের উপসর্গে। বিশেষ করে হার্ট ফেইলিওর, নিউমোনিয়া সহ নানা ধরনের তারা কিন্তু প্রাদুর্ভাব এবং তারা কিন্তু শারীরিক অসুবিধা নিয়ে তাদের মৃত্যু হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তো এই ছিল আমার কাছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সন্দীপন শুভ।